नमस्कार बंधुरा आज आमी मैक्रेम कॉर्ड दिए एक सुंदर हैंडबैग तैरी करे देखाबो। प्रथमे एई रकम एकटा नट बानिये निচ্ছি। शक्त करे नटटा बानिये निये आमी कुरुशेर साहाज्ये এইভাবে চেন বানিয়ে নেব। সুতোটার মধ্যে দিয়ে কুরুশটা ঢুকে এইভাবে করব। 5টা চেন আমি বানাবো। 5টা চেন হয়ে যাওয়ার পর প্রথম যে চেনটা সেইটার মধ্যে দিয়ে কুরুশ ঢুকিয়ে সুতোটা এইভাবে ওর ভিতর দিয়ে বের করে নিয়ে এসে দুটো ঘর একসাথে টেনে নেব। এইভাবে আমি এটা জুড়ে নেব। এইবার জুড়ে গেলে তারপরে আমি লং বানাবো। 5টা ঘর থেকে আমি এখানে 12টা লং বানাবো। এইভাবে যে মাঝখান দিয়ে আমি কুরুশটা ঢুকিয়ে এইভাবে লং স্টিচগুলো বানাতে থাকবো। তাহলে একটা গোল রাউন্ড তৈরি হয়ে যাবে। এখানে আমি এই একটা ব্যাগ বানানোর পর যে কর্ড বেঁচে গিয়েছিল সেই বাঁচা কর্ড দিয়ে আমি এই ব্যাগটা বানাবো। তোমরা এটা বেঁচে যাওয়া উল দিয়েও বানিয়ে নিতে পারো। অল্প উলেতেই এই ব্যাগটা তৈরি হয়ে যাবে। নানান রং দিয়েও এটা বানানো যেতে পারে। এবার দেখো আমি রাউন্ডটা হয়ে যাবার পর একটা লংয়ের যে উপরে চেনটা তার সঙ্গে এই শেষ কালটা জুড়ে নিলাম। এবার সাদা এখানে কর্ড আমি অ্যাড করছি। এইভাবে একটা রাউন্ড হয়ে যাওয়ার পর দুটো চেন আমি বানিয়ে নেব। দুটো চেন বানিয়ে নিলাম। এইবার পরের যে ঘরটা সেইখানে আমি কুরুশটা ঢোকাবো। তার আগে একবার সুতোটা পাক দিয়ে নেব। সুতোটা এইভাবে ওই ঘরের মধ্যে দিয়ে ঢুকিয়ে প্রথমে দুটো ঘরের মধ্যে দিয়ে আমি ঢোকাবো, তারপর আবার সুতো পেঁচিয়ে বাকি দুটো ঘরের মধ্যে দিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে একটা ঘরের মধ্যে আমি দুটো করে লং স্টিচ বানাবো। এরকমভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। পরপর এইভাবে করে যেতে হবে। এটা খুব কর্ডটা শক্ত বলে একটু অসুবিধে হচ্ছে। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করলাম। শেষ ঘরটাতেও আমি দুটো লং স্টিচ বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে তারপরে এটা আমি রাউন্ডটা জুড়ে নেব। যে দুটো ঘর আমি প্রথমে চেন করেছিলাম তার উপরের ঘরটায় আমি কুরুশটা ঢুকিয়ে সুতোটা টেনে দুটো ঘর জুড়ে নিলাম। ভালো একটা রাউন্ড হয়ে গেল। এবার আবার আমি সবুজ কর্ডটা অ্যাড করছি। এখানে আমি 3টে চেন বানাবো। এবার একই রকম ভাবে প্রথম ঘরটায় আবার একটা লং স্টিচ। এটা খুবই ইজি আর খুবই সোজা আর দেখতে খুবই ভালো লাগে। একই ঘরে দুবার দুটো করে লং স্টিচ আমি বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে এই রাউন্ডটাও কমপ্লিট হবে। তোমরা এটা দুটো বা 3টে রঙেও করতে পারো, দেখতে ভালো লাগবে।
এটা রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার যে 3টে ঘরের লাস্টটায় ঢুকিয়ে আবার এটা আমি বন্ধ করে নিচ্ছি। এবার আমার লাস্ট রোটা বানাবো, তার জন্য আবার আমি হোয়াইট যে কর্ডটা ওইটা আমি 3টে চেন বানিয়ে নিলাম। এইবার প্রথম যে ঘরটায় আমি এটা লংটা করলাম তাতে আমি 2টো লং করব, তারপরেরটা একটা করব, আবার তারপরেরটা 2টো লং করব। এইভাবে গোটা রোটা আমি কমপ্লিট করব, কারণ না হলে এটা গোলটা কুঁচকে যেতে পারে। সবার শেষে এরকমভাবে টেনে দেবো, তাহলে রাউন্ডটা খুব সুন্দর হবে। এইভাবে রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সুতোটা আমি আটকে নিচ্ছি, নিয়ে কেটে নেব। কেটে নিয়ে এটা আমি ভিতর দিকে একটু ঢুকিয়ে দেব, এইভাবে আটকে দেব। আটকে গিটটা বেঁধে দেবো। একই রকমভাবে আর একটা এরকমই পোর্শন আমি বানিয়ে নেব এইভাবে। এবার যেমনভাবে প্রথমে নট বানিয়েছিলাম সেরকম আর একটা নট বানিয়ে নিচ্ছি। এবার চেন বুনতে থাকবো। এইভাবে 60টা আমি চেন বানাবো। একটা চেন বানিয়ে নিয়েছি। এবার যেরকমভাবে আমি ব্যাগটা বানিয়েছিলাম লং স্টিচ দিয়ে, সেই রকমই প্রত্যেকটা ঘরে একটা করে লং স্টিচ আমি করব। 60টা করে নেওয়ার পর প্রথমে 2টো আমি চেন এক্সট্রা বুনে নিয়েছি, তারপর থেকে আমি প্রত্যেকটা ঘরে একটা করে লং স্টিচ করে দেব, তাহলে এটা একটা পটির আকার নেবে। এইভাবে করতে থাকবো, 4টা ঘরেই এইভাবে করে নেব। এভাবে লাস্ট ঘরটা করে নিচ্ছি। এবার গিটটা দিয়ে আর সুতোটা কেটে নেব। একই রকম ভাবে সুতোটা ভিতর দিকে আটকে নেব। এটা কুরুশটা মোটা বলে একটুখানি আমাকে কসরত করতে হয়েছে। এটা একটা পটি আকার নিয়েছে। এবার এর দুধারে আমি 2টো ডিল লাগিয়ে নেব। ছোট সুতোর সাহায্যে আমি এখানে নাইলন সুতো নিয়ে নিয়েছি, এরকম রিল নাইলন সুতো দিয়ে আমি এটা আটকে নেব। খুব ভালোভাবে টাইট করে 3 দিক আটকে নেব। ব্যাগের হ্যান্ডেল লাগানোর জন্য এটা আমি করছি। এরকমভাবে টাইট করে 3টে দিকই আমি আটকে নেব। আর নাইলন সুতো বলে এটা খুবই সরু, এটা দেখতে পাওয়া যাবে না। এটা পুরো কর্ডের মধ্যে ঢুকে থাকবে। গিট বেঁধে নিলাম। এবার একই রকম ভাবে অন্য দিকেও আর একটা ডিটা লাগিয়ে নেব।
এরকমভাবে। এবার ব্যাগটাতে একটা জিপার আমি লাগিয়ে নিচ্ছি। জিপারের একদিকটার সঙ্গে ব্যাগের একদিকে আমি নাইলন সুতো দিয়েই আটকে নিচ্ছি। এইভাবে আটকে নিলাম শক্ত করে। সুতোটা খুবই সরু, তাই একটু অস্বস্তিতে পড়তেই হয়। এইভাবে গোটাটা আমি লাগিয়ে নিলাম। এবার এর উল্টো দিকটা আমি আরেকটা পার্টের সঙ্গে লাগিয়ে নেব। এবার এটা খুলে নিয়ে অন্য প্রান্তটা আমি ওই আরেকটা পার্টের সাথে জুড়ে নেব। একই রকমভাবে যেরকমভাবে এই পার্টটা জুড়েছি সেই একই রকমভাবে ওই দিকটাও জুড়ে নেব। তৈরি হয়ে গেল। এবার যে পটিটা আমি বানিয়েছিলাম সেইটাকে আটকাবো আমি এইভাবে সুতো দিয়েই আটকে নেব। টাইট করে দুটো জুড়ে নেব। এভাবে জুড়তে জুড়তে যাব। তাহলে এই ব্যাগটা তৈরি হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখো। আর এই আমার তো আমি এই কর্ডটা আমার অন্য ব্যাগ থেকে এটা বেঁচেছিল বলে আমি সেইটা দিয়ে বানিয়েছি বলে হ্যান্ডেলটা আমি আলাদা লাগালাম, কিন্তু এই কর্ড দিয়ে বিনুনির মতো করে হ্যান্ডেলটা লাগানো যেতে পারে, তাহলেও দেখতে ভালো লাগবে। এই দুটো রং দিয়ে বিনুনি করেও এটা হ্যান্ডেলটা বানালে দেখতে ভালো লাগবে খুবই। একই রকমভাবে এই পটিটার অন্য দিকটা ওই ব্যাগের অন্য পার্টটার সঙ্গেও জুড়ে নিতে হবে। খুব কম সময় খুব তাড়াতাড়ি এই ব্যাগটা তৈরি করা গেল। আর ছোটোখাটো দেখতেও খুব সুন্দর। এইভাবে সে অপর দিকটাও আমি জুড়ে নিচ্ছি। ব্যাস ব্যাগ তৈরি। এবার এর সঙ্গে একটা হ্যান্ডেল আমি লাগিয়ে নিচ্ছি। এরকম হ্যান্ডেল না হলেও তোমরা উল দিয়ে বা কর্ড দিয়েও হ্যান্ডেল বানিয়ে নিতে, এটা দেখতে ভালো লাগবে। দেখো ভিতরটা খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম উলের ব্যাগ আমার চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর পরেও আমি আরও নতুন নতুন ব্যাগ দেব, সেগুলো তোমরা আমার সঙ্গে থাকে অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।